যিনি কৃপাপূর্বক অহেতুক করুণার দ্বারা আমাকে চরণ আশ্রয় দিয়ে আমার জ্ঞানচক্ষু উন্মিলন করে যুগল সেবাকে জানিয়ে দিলেন, বৃন্দাজি তত্ত্বকে জানিয়ে দিলেন, ভাগবত তত্ত্বকে জানিয়ে দিলেন, বৈষ্ণব তত্ত্বকে জানিয়ে দিলেন, যিনি আমার প্রেম ভক্তির পথে হাতে ধরে যুগল প্রেম মন্দিরের দুয়ারে পৌঁছে দিলেন, ভগবত চরণে সমর্পিত করলেন, সেই শ্রী গুরুপাদ পদ্ম আমাদের জ্ঞান দৃষ্টি প্রদাতা। এই জন্য শ্রীগুরু ব্যতীত কারোর অন্ধত্ব অজ্ঞানতা ঘুচবে না। এই জন্য শ্রীগুরু মহিমা শাস্ত্রে বারবার বলেছে, এখানে যেন শিথিলতা না আসে, এখানে যেন শিথিলতা না আসে। স্বয়ং ভগবান গুরুরূপে কৃপা কেন করবেন? করবেন এই জন্য আমরা এই মায়াময় সংসার মরুকান্তরে রোগ শোক আদি ব্যাধি জন্ম মৃত্যু ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণার পথচারী, শব্দগুলো ধ্যান দিন। এই মায়াময় দুঃখময় অনিত্য বিনাশশীল সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্ম প্রারব্ধ সুখ দুঃখর মরুকান্তরে চলতে চলতে আমরা প্রত্যেকটি জীব দুঃখ ক্লান্তিতে অবসন্ন। আমরা প্রতিটি জীব মায়ায় আক্রান্ত। মোহমায়া কামনা বাসনা আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি, শুদ্ধ কর্মের পথে একটি পাও অগ্রসর হতে দেয় না। সংসার মরুকান্তরে তিতাব দগ্ধিত যন্ত্রণায় কাতর আমরা। তো এইরূপ জীবকে, এইরূপ জীবের যে ক্রন্দন, আরতি, বিষাদ, দুঃখ, যন্ত্রণা, এগুলি কাকে জানাবে? খুব ধ্যান দিন। আমাদের যে দুঃখ জরা ব্যাধি যন্ত্রণা, ত্রিতাপ যন্ত্রণা, এটি জীব কাকে জানাবে? বলে কেন ভগবানকে জানাবে। তিনি করুণা ঘন, প্রেম ঘন, তিনি ভক্তবৎসল, তিনি করুণার আধার আশ্রয়। দেখুন, এই পৃথিবী অষ্টধা প্রকৃতি। এই অষ্টধা প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় স্বরূপ লোকে ভগবান আছেন, চিন্ময় লোকে। এই পৃথিবীর কোন জীবের ক্রন্দন, কোন জীবের দুঃখ ব্যথার কান্না ভগবানের কাছে পৌঁছায় না। বায়ুমণ্ডলের উপরে কোনো শব্দ বিনিময় হয় না। বায়ুর একটা স্তর আছে না, অষ্টধা প্রকৃতি, ওর উপরে গেলে আপনার শব্দ অন্যজন শুনতে পাবে না। এই জন্য মহাকাশে যখন যায়, চন্দ্র অভিযানে যায়, তখন বিজ্ঞানীরা যন্ত্রের দ্বারা কথা বলেন। বায়ুমণ্ডলের ঊর্ধ্বে উঠলে ওইখানে কোনো শব্দ পৌঁছায় না। তো অষ্টধা প্রকৃতির পরপরে নিত্য স্বরূপ ধামে ভগবান বিরাজিত। এখানে কোনো জীবের ক্রন্দন, কোনো ব্যথা, কোনো যন্ত্রণার আত্মি ভগবানের কাছে পৌঁছায় না, তো তিনি আপনাকে কি কৃপা করবেন? কথাটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের কোনো ব্যথা বেদনার আত্মি যন্ত্রণা হাহাকার ভগবানের কাছে, কারণ ভগবান মায়া মুক্ত। আমরা যে ক্রন্দন করি, আমরা যে হাই হাই করি, এটা মায়ার দ্বারা। যে মানুষের আত্মজ্ঞান হয়েছে, আত্মস্মৃতি হয়েছে, কৃষ্ণ বলছেন জীবিত বা মৃত তিনি কারো জন্য শোক করেন না। কারণ আত্মা অবিনেশ্বর, শাশ্বত, চিন্ময়, চিরন্তন, তার মৃত্যু নেই। আবার কমিয়ে দিলে কেন? আত্মার আগে যেভাবে ছিল এটা দিয়ে দাও। আত্মার চিরন্তনত্ব, অবিনশ্বর, শাশ্বত, চিন্ময়, অজর, অমর, সনাতন। এই জন্য বলছে যার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে, আত্মস্মৃতি, আত্মজ্ঞান হয়েছে, তিনি মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। তো তার শোক কোথায়? আত্মাতে আমাদের শোক নাই। তো ভগবান আত্মারও আত্মা, পরমাত্মার পরবস্থা স্বরূপ সচ্চিদানন্দ বিগ্রহ। সেখানে মায়ার কোনো ক্রন্দন ভগবানের কাছে, আমাদের দুঃখ যন্ত্রণার ক্রন্দন তার কাছে যায় না। কিন্তু মানুষ দুঃখ জানাবে কোথায়?
নিজের ব্যথা বেদনা হাহাকার কাকে জানাবে? দরদি তিনি ছাড়া তো নাই, ব্যথার ব্যথী তিনি ছাড়া তো নাই। এই জন্য ভগবান চিন্তা করলেন আমি কৃষ্ণ রূপে, রাম রূপে, গৌরাঙ্গ রূপে জগতে সবসময় অবতীর্ণ হতে। ব্রহ্মার একদিনে গোবিন্দ একবার আসেন, ব্রহ্মার একদিনে তিহ একবার। ভগবান স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান ব্রহ্মার একদিনে আসে সবসময়। ব্রহ্মার একদিনটা কতদিন? সত্য, ত্রেতা, দাপার, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর, আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক অহ, দিন রাত্রি না। 4000 যুগে ব্রহ্মার একদিন, সেই 4000 যুগে স্বয়ং ভগবান একবার আসে। আমাদের দুঃখ ব্যথা যন্ত্রণা তার কাছে পৌঁছায় না, তিনি এত ব্রহ্মার একদিনে আসেন, কাকে জানাবো ব্যথা? কার চরণে সমর্পণ করব? এই জন্য ভগবান জীবকে করুণা করবার জন্য স্বয়ং ভগবান গুরু রূপে আমাদের ধরাধামে অবতীর্ণ হন, আমাদের কাছে কৃপা করবার জন্য। মহিমাই গুরু কৃষ্ণ এক, সব ক্ষেত্রে এক নয়, সব ক্ষেত্রে এক নয়। এখানে মহিমাই গুরু কৃষ্ণ। আচ্ছা, আমার দীক্ষাদাতা শ্রী গুরুদেব, সে কি ব্রহ্মা? সে কি বিষ্ণু? সে কি মহেশ্বর? প্রণাম মন্ত্রে তো তাই বলছি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব বলছি তো। তা আমার শ্রী গুরুদেব পৃথিবী সৃষ্টি করতে পারে তো? আপনার আমার যে আপনার আমার গুরু না, গুরুতত্ত্ব এক, সব গুরুই এক, গুরুতত্ত্বে ভেদ নাই। তো এখানে কি বলা হলো যে স্বয়ং ভগবান গুরু রূপে অবতীর্ণ হন। আমরা গুরু ব্রহ্মা বলছি, গুরু বিষ্ণু বলছি, গুরু মহেশ্বর বলছি, কিন্তু আমার গুরুদেব তো প্রলয় করতে পারে না, পৃথিবী সৃষ্টি করতে পারে না। কেন বলা হয়? দেখুন, শ্রীগুরু ভগবানে একটি অংশে অভিন্ন, আরেকটি অংশে ভিন্ন। আবার বলি, শ্রীগুরু এবং স্বয়ং ভগবানে কিছু অংশে অভিন্ন, কিছু অংশে ভিন্ন। আমার শ্রীগুরু পাদ পদ্ম, যার চরণ আমি আশ্রয় করেছি, তার সাথে শ্রীকৃষ্ণের কিছু অংশে, কিছু শক্তিতে অভেদ আছে, আর কিছু শক্তিতে ভেদ আছে। অভেদ হলো করুণাতে, কৃপাতে শ্রীগুরু এবং স্বয়ং ভগবানের অভিন্নতা আছে। কৃপাতে কৃষ্ণের থেকে ভগবানের, ভগবানের থেকে জগৎগুরু থেকে শ্রীগুরুদেবের, করুণাতে তিনি বিগলিত। অভিন্ন বলছি এইখানে যে আচার্যং মাং বিজানিয়াত, স্বয়ং ভগবান গুরু রূপে এসেছেন, তবে ভেদটা হলো কি, অদ্ভুত যাহাক প্রকাশ। কি বলেছেন মহাজন? অদ্ভুত। কেন? গুরুদেব তো 2 হস্তপদ মনুষ্য রূপ ধরে এসেছেন, তো অদ্ভুত প্রকাশ কি করে? বলেন তিনি চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পাদ পদ্ম, বা ব্রজের কানাইয়ের মুরলী আছে, রামচন্দ্রের তীর্ধনু আছে। তো গুরুই যদি স্বয়ং ভগবান হবেন, তবে তিনি এই জাতীয় ঐশ্বর্য রূপকে, বংশীকে, তীর্ধনুককে, শঙ্খচক্র গদা পদ্মকে তিনি লুকিয়ে আমাদের মতো দ্বিভুজ হয়ে আর মানসী তনু আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন, অথচ তিনি তত্ত্বে স্বয়ং ভগবান সম। এই জন্য অদ্ভুত যাহাক প্রকাশ, অদ্ভুত রূপে প্রকাশ হয়েছেন। ওই ঐশ্বর্যকে তিনি দেখাচ্ছেন না।
গুরু ব্রহ্মা বটে, ব্রহ্মা সৃষ্টি করে, গুরুদেব আমার নূতন জন্ম দেয়। পিতামাতা যে রক্ত মাংসে জন্ম দিয়েছে ওই দেহে কৃষ্ণ ভজন হয় না, গুরুদেব আমাকে দ্বিতীয় ভজনযোগ্য জন্ম দেয়, এজন্য ব্রহ্ম সৃষ্টি করেন। আর শ্রীগুরু চরণ আশ্রয় করলে গুরুদেব পতনের হাত থেকে, স্খলনের হাত থেকে, পাপের হাত থেকে, সর্বদা বিপদ ও শঙ্কর হাত থেকে গুরুদেব আমাকে প্রতিপালন করেন, রক্ষা করেন, এই জন্য বিষ্ণু। এবং আমার অনন্ত জন্মের চিত্তে যে পাপ আছে, অপরাধ আছে, সেটাকে সংহার করেন, ধ্বংস করেন, এই জন্য তিনি শঙ্কর। গুরু, শ্রীগুরুর সাথে ভগবানের ভিন্নতা কোনটি? আমার শ্রীগুরুদেব সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারবে না, এইখানেই ভিন্নতা আছে। সৃষ্টি স্থিতি প্রলয় আমার শ্রীগুরুদেব করতে পারবে না, কিন্তু মহিমায়, কৃপাতে, করুণাতে গুরু কৃষ্ণ এক। এই জন্য বলছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। অদ্ভুত ভাবে কেমন জানেন? যিনি স্বয়ং ভগবান, তিনি ভক্ত রূপে এলেন। আমার গুরুদেব কার উপাসনা করে? আপনার শ্রী গুরু মহারাজ কার উপাসনা করে? তিনিও তো ভগবানের উপাসনা করেন, যুগল উপাসনা করেন। তার মানে তিনি স্বয়ং ভগবান হয়ে এবার ভক্ত রূপে, আচার্য রূপে তিনি আচরণ করে জানাচ্ছেন। এই জন্য বলছেন, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। আমার শ্রীগুরু পদ্ম ভগবানেরই দিব্য প্রকাশ, কিন্তু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তিনি স্বয়ং ভগবানের মহিমা তত্ত্বে এক হয়েও নিজেকে দাস জ্ঞান করেন। গোবিন্দ দাস, গৌর দাস, রাধারানীর দাসী। শ্রী গুরুদেব স্বয়ং হয়েও তিনি দাবি করেন চৈতন্য দাস। এখন এই গুরু তত্ত্বটা আমি বিস্তার না করে আপনাদের বলবো, শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত অজ্ঞান আদার ঘুচবে না। ভজনের যথাযথ শক্তি, কৃপা, করুণা আমরা লাভ করতে পারবো না। তাই শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হলো আমাদের প্রথম কর্তব্য, আমাদের একান্ত কর্তব্য। গুরু মহিমা দেখুন, আজকাল অনেকেই বলেন আমি তো হরিনাম করি, দীক্ষার কি প্রয়োজন আছে? কলিযুগে তো বলা হয়েছে নাম আশ্রয় করলেই নামের মধ্যে সব সাধ্য সাধন তত্ত্ব। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আবির্ভূত হওয়ার পরে সচিমার বুকের দুধ টানছেন না। মায়ের বক্ষের দুগ্ধ যদি ভূমিষ্ঠ শিশু পান না করে, টেনে পান না করে, মার তো চিন্তা হবেই, শিশু তো অসুস্থ হবেই। আচার্যকে স্মরণ করলেন সচিমা। সদাশিব মহাবিষ্ণু মিলিত তনু গৌরানা নিধি, আমাদের আচার্য প্রভু অদ্বৈত আচার্যকে ডাকলেন। দেখুন তো নিমাই কেন বুকের দুগ্ধ টেনে পান করছে না? প্রভুর দিকে তাকিয়ে বলছে, কি গো প্রভু, লীলাতে এসেছো, মা কষ্ট পাচ্ছে, স্তন্য দুগ্ধ কেন পান করছো না? বলে, আমার মায়ের কানে এখনো গুরু প্রদত্ত হরিনাম যায়নি, তো আমি দুধ পান করবো কি? তার মানে নামটা করতে হবে, নিজের মতো নয়। শ্রীগুরু প্রসাদীকৃত নাম জপ করলে ক্রিয়া হবে, নাম করলে ক্রিয়া হবে, কিন্তু তখনই প্রেম ভক্তি হবে যখন গুরু প্রদত্ত হরিনাম আপনি জপ কীর্তন করবেন, ইচ্ছা মতো নয়। আরে গুরু মন্ত্র তো গ্রন্থে প্রকাশ আছে, ক্লিং হ্রিং এসব প্রকাশ নেই, হরে কৃষ্ণ গ্রন্থে লেখা নেই। কিন্তু এগুলো যদি আপনি নিজে নিজে জপ করতে থাকেন, হয়তো কোনো ক্রিয়া হবে, কিন্তু বহু জন্ম অবধি